হ্যালো বন্ধুরা, টিয়ার ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি। দেখো, আমি আজকে একটা একদম বাড়ি দৌড়ে একটা গোটা মাছ নিয়ে নিচ্ছি, ইলিশ মাছ। একদম 800 ওজন হবে একটা মাছে, সেরকম তো নিয়ে নিলাম। এবার ধুয়ে সুন্দর করে কেটে নিয়ে চলে এসেছি। চলো এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। দেখো, আন্দাজ মতো নুন হলুদ নিয়ে নিলাম, আর একটু নিয়ে নিলাম তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব সুন্দর করে মাছটাকে মাখিয়ে আর একটু তেল দিয়ে নিলাম, আর একটুখানি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে, যতক্ষণ না আমার মশলাটা রেডি হচ্ছে। তো মশলাটা রেডি করে নিচ্ছি। সর্ষে, পোস্ত, চালমগজ আর আন্দাজ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেখো বেটে নিয়ে চলে এসেছি। মশলা আমার রেডি। এবার কড়াই আমি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নিলাম, আন্দাজ মতো কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর এই বেটে রাখা সর্ষেটা দিয়ে নিলাম। বন্ধুরা, আগের দিন আমি ভাজা মাছটা ভেজে রান্না করা দেখিয়েছি, আজ কিন্তু মাছটা না ভেজে কাঁচা মাছে রান্না করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যেটা খুশি করতে পারো। দেখো, আমি নুন হলুদ আন্দাজ মতো দিয়ে নিলাম সর্ষের উপর মাছটা দেওয়ার পর, আর এই উপর থেকে দিয়ে নিলাম কুচিয়ে রাখা টমেটোগুলো। ঢাকা দিয়ে নিলাম লো ফ্লেমে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দেখো, আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। পুরো কিন্তু মাছটা আমার কমপ্লিট, মানে সেদ্ধটা হয়ে গেছে। নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেখে নিলাম অনেকটাই আমার গ্রেভিটাও কমে গেছে, মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম। যদি তোমরা কেউ ধনেপাতা খাও থাকে হাতের কাছে, তাহলে অবশ্যই এই সময় দিতে হবে। আমার ধনেপাতা নেই, তাই আমি দিতে পারলাম না। তো এবার কিন্তু আমার রান্নাটা কমপ্লিট, পুরো নামিয়ে নিয়েছি। চলো এবার তোমাদের একটা বাটির মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখো, মাছটা দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো এইভাবে তোমরা একদিন বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবে। তোমারটা কেমন হয়েছিল অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।